দুটি খুব গুরুত্বপূর্ণ সংবাদ। একটি হচ্ছে টিউলিপ সিদ্দিকী ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে দেখা করবার আগ্রহ প্রকাশ করে চিঠি দিয়েছেন, এবং অপর সংবাদটি হচ্ছে বাংলাদেশের সাবেক প্রেসিডেন্ট আব্দুল হামিদ গত 1 মাস চিকিৎসা শেষে তিনি দেশে ফিরেছেন গত রাতে। মূল খবরে যাওয়ার আগে অনুরোধ করে রাখি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য, যাতে করে আমরা ভবিষ্যতে এই ধরনের আরও সুন্দর ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারি। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী স্বৈরাচার শেখ হাসিনার ভাগ্নি টিউলিপ সিদ্দিকী যুক্তরাজ্যের সাবেক সিটি মেয়র, তিনি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে দেখা করে তার সম্পর্কিত আনীত যে সমস্ত অভিযোগ বা ভুল বুঝাবুঝি এই সম্পর্কে পরিষ্কার ধারণা দেবার জন্য ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে দেখা করবার আগ্রহ প্রকাশ করে চিঠি দিয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছে যুক্তরাজ্যের প্রভাবশালী পত্রিকা দ্য গার্ডিয়ান। শুধু শ্রোতা, আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে শেখ হাসিনার পতনের পর তার এবং তার পরিবারের বিভিন্ন সদস্যদের বিরুদ্ধে ইতিমধ্যেই অনেক অভিযোগ তোলা হয়েছে। শেখ হাসিনার ব্যক্তিগতভাবে তার বিরুদ্ধে প্রায় 400 শতাধিক মামলা রয়েছে, খুনের মামলা সহ বিভিন্ন রকম মামলা এ পর্যন্ত মামলা দায়ের করা হয়েছে। তার একই সাথে তার বোন শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিক এবং তার ভাই ববি সিদ্দিকের বিরুদ্ধেও বিভিন্ন ধরনের অভিযোগ উঠেছে এবং মামলাও হয়েছে দুর্নীতি দমন কমিশনে। টিউলিপ সিদ্দিক অথবা তার মায়ের বিরুদ্ধে অভিযোগ হচ্ছে তারা 7,200 বর্গফুটেরও বেশি একটা প্লট প্রভাব খাটিয়ে নিজেদের নামে করেছেন। এই বিষয়ে দুর্নীতি দমন কমিশন তদন্ত করছে এবং এ বিষয়ে তাদের নামে বেশ কয়েকবার চিঠিও পাঠানো হয়েছে। উল্লেখ করা যেতে পারে, চলতি সপ্তাহের শেষের দিকে ডক্টর মোহাম্মদ ইউনূস 4 দিনের সফরে যুক্তরাজ্য ভ্রমণ করবেন। তিনি সেখানে যুক্তরাজ্যের তৃতীয় রাজা চার্লসের সঙ্গে দেখা করবেন এবং যুক্তরাজ্যের যিনি প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার্কের সঙ্গেও দেখা করবেন। তো তার সাথে দেখা করবার জন্য টিউলিপ সিদ্দিকী চিঠি পাঠিয়েছেন। চিঠিতে টিউলিপ সিদ্দিকী লিখেন, আমি যুক্তরাজ্যের নাগরিক, লন্ডনে জন্মেছি। 1 দশক ধরে ব্রিটিশ পার্লামেন্টের লন্ডনের হ্যাম্পস্টেড ও হাইগেটের জনগণের প্রতিনিধিত্ব করছি। বাংলাদেশে আমার কোনো সম্পদ বা ব্যবসায়িক স্বার্থ নেই। বাংলাদেশের প্রতি আমার হৃদয়ের টান রয়েছে, তবে এটা সেই দেশ নয় যেখানে আমি জন্মেছি, বসবাস করেছি বা নিজের পেশাগত জীবন গড়েছি। তিনি আরও লিখেন, এই বিষয়টি আমি দুদকের কাছে পরিষ্কার করতে চেয়েছিলাম, কিন্তু তারা লন্ডনে আমার আইনজীবীদের সঙ্গে কোনো ধরনের যোগাযোগ আগ্রহ দেখায়নি। তারা বারবার ঢাকার একটি ঠিকানায় এলোমেলোভাবে চিঠি পাঠাচ্ছে। টিউলিপ সিদ্দিকী তার চিঠিতে আরও লিখেন, এই কাল্পনিক তদন্তের প্রতিটি ধাপ গণমাধ্যমে জানিয়ে দেওয়া হচ্ছে, অথচ আমার আইনি দলের সঙ্গে কোনো ধরনের আনুষ্ঠানিক যোগাযোগ করা হয়নি। ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রতি উদ্দেশ্য করে টিউলিপ সিদ্দিক তার চিঠিতে আরও লিখেন, আমি জানি আপনি নিশ্চয়ই বোঝেন এমন প্রতিবেদন যেন আমার নির্বাচনী এলাকার জনগণ ও দেশের প্রতি গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনে কোনো ব্যাঘাত না ঘটায়, সেটি নিশ্চিত করা কতটা জরুরি। টিউলিপ সিদ্দিক তিনি দাবি করেন তার খালা অর্থাৎ বাংলাদেশের পতিত স্বৈরাচার শেখ হাসিনার বিরোধীদের প্রোপাগান্ডার অংশ হিসাবে এবং রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে তার এবং তার পরিবারের বিরুদ্ধে বিভিন্ন রকম কুৎসা রটানো হয়েছে এবং এই সমস্ত অভিযোগ দায়ের করা হয়েছে। এদিকে জানা যায়, টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে আনীত অভিযোগের সাথে সাথেই তিনি ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার্কের উপদেষ্টা ম্যাগনাসের দপ্তরে হাজির হন এবং তিনি নিজেই তার বিরুদ্ধে আনীত অভিযোগের বিষয়ে তদন্ত করবার জন্য অনুরোধ করেন। তদন্ত শেষে ম্যাগনাস বলেন যে তার বিরুদ্ধে আনীত অভিযোগের কোনো প্রমাণ পাওয়া যায়নি, তবে তিনি বলেছিলেন বাংলাদেশের সঙ্গে পারিবারিক সম্পর্ক থাকায় টিউলিপের উচিত ছিল এসব থেকে সুনাম ক্ষুণ্ণ হওয়ার ঝুঁকি সম্পর্কে আরও সচেতন হওয়া। শুধু শ্রোতা, এবার পরের খবরে যাচ্ছি, সেটা হচ্ছে বাংলাদেশের সাবেক প্রেসিডেন্ট আব্দুল হামিদ দীর্ঘ 1 মাস থাইল্যান্ডের চিকিৎসা শেষে তিনি দেশে ফিরেছেন এবং তাকে কেন গ্রেপ্তার করা হয়নি এ বিষয়ে
সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদকে গ্রেপ্তার করা হয়নি, কারণ হচ্ছে স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন যে তার বিরুদ্ধে কোনো ওয়ারেন্ট নাই বিধায় তাকে কোনো গ্রেপ্তার করা হয়নি। আজকে পর্যন্তই। আমাদের এই রিপোর্টটি ভালো লাগলে অবশ্যই আমাদেরকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ধন্যবাদ।